সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা। রাস্তাঘাটে অনেকে সাহায্য চায়, টাকা চায়, এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয়। মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? তাহাজ্জুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা? ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি? অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি? মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই, এ কথাটা কতটুকু সত্য? খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। আদি বিআরি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? যাবে। আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন। মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই, এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জাকিয়া সুলতানা সৌরভ আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রয়োজনীয় কথা যেটা না বললে নয়, খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে আপনি বলতে পারেন, ভাষার ভিতরে বিশেষ কোনো কোমলতা, আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া। কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ। দিনের পথে আসেনি আইডি থেকে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুযোগ দেন, স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য। তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। আলিফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর, প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। আমাতুল্লাহ মোশেফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি এই ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলিট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন সফররত অবস্থায় যদি কসর নামাজ 2-1 ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজা আদায় করতে হবে? সফররত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায়, অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয়, তাহলে বাড়িতে আসার পর সে নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে। ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে, সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে, অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে। মানিষা আয়ান আইআইডি থেকে আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি? ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে, মানে অথেন্টিক কোনো কিছু নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, এটা ধরতে হবে। শেখ সোয়েব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে?
গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত, সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায়, তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এই ক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বা অন্যান্য কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে ওযু নাও করেন, তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাতর করেছেন, এটুকু বলা যাবে। রিফাত মাহমুদ লিখেছেন, তাহাজ্জুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা? তাহাজ্জুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন, যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন। দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন, আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন, অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন, তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন, অনেক উলামার মতে 1 কাতার পর, তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য ওলামাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। তারেক রহমান আপনি লিখেছেন আইডি থেকে, ঈদগাহ বা ক্রিকেট বা ব্যাডমিন্টন ঈদগাহ মাঠে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেললে কি গুনাহ হবে? ঈদগাহের মাঠ যদি উন্মুক্ত থাকে, কর্তৃপক্ষ এটাকে যুবকদের জন্য শরীরচর্চার জন্য উন্মুক্ত রাখেন, অসুবিধা নেই এগুলোতে খেলতে। এই সমস্ত খেলাধুলার সাথে শরীয়তের আপনার হালাল হারামের সম্পর্ক তখনই হবে যদি এটা জুয়ার ভিত্তিতে হয়, এখানে সতর উন্মুক্ত হয়, হারাম বিষয়গুলো যদি না থাকে, এমনিতে শরীরচর্চার জন্য খেলে বা সাধারণ বিনোদনের জন্য খেলে, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না, বিশেষ করে কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে, কোনো সমস্যা নেই। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন, তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন, অনেক উলামার মতে 1 কাতার পর, তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য ওলামাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। এরপরে মানিষা আয়ান আইডি থেকে আপনি লিখেছেন, অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি? ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে, মানে অথেন্টিক কোনো কিছু নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই, এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, এটা ধরতে হবে। নাইমুর রহমান দুর্জয় আইডি থেকে আপনি লিখেছেন, অবাধ্য ভাই বোনের হক কিভাবে আদায় করব? ভাই বোন যদি অবাধ্য হয়, তারপরেও আপনি আপনার কর্তব্য, ধরা যাক আপনার বাবা নাই, ভাই বোন ছোট, বা তাদের বোনের ভরণ পোষণ দেওয়ার মতো বিবাহ হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভরণ পোষণ দিয়ে যাবেন। তারা অবাধ্য, তাদের অবাধ্যের জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। মোতালেব আইডি থেকে আপনি লিখেছেন, পালিত মেয়ে নিয়ে ওমরা করা যাবে কিনা? পালিত মেয়ে সে অন্য গায়রে মাহরাম মেয়ের মতোই, অতএব যদি তার সাথে আপনার দুধের সম্পর্ক থাকে, ছোটবেলা তাকে দুধ পান করানো যায়, তাহলে সেক্ষেত্রে তো জায়েজ আছে, তাকে নিয়ে আপনি ওমরা করলেন। আর তা না হলে সে যদি বড় হয়ে যায়, আপনি যদি পুরুষ হিসাবে
তাকে সাথে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই তার কোনো মাহরাম লাগবে, আপনি তাকে সাথে নিয়ে যেতে পারবেন না। কারণ দুধের সম্পর্ক যদি না থাকে এবং পালিত মেয়ে সে যদি আপনার মাহরাম না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গায়রে মাহরাম হওয়ার কারণে তার সাথে আপনার গায়রে মাহরাম মহিলার সাথে যেরকম সম্পর্ক অনেকটা সেরকমই। এটা আমরা অনেকে না জানার কারণে মনে করি যে পালিত সন্তান বোধ হয় নিজের সন্তানের মতোই, ব্যাপারটা সেরকম না। মমিতা জাহান লিখেছেন, মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই। এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের অনেক দর্শক শ্রোতা যারা মন্তব্যের করে আমাদেরকে 200তম পর্ব উপলক্ষে অভিনন্দন জানাচ্ছেন, আপনাদের সবার অভিনন্দন আমরা গ্রহণ করছি, জাযাকুমুল্লাহ খাইর। এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে এই চমৎকার একটি সময় একটা বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে ইখলাস দান করুন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন সুস্থ থাকি, সবল থাকি, ভালো থাকি। আল্লাহ যেন আমাদেরকে ভালো থেকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, সেটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আলামিন হাসান আপনি লিখেছেন, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কি? কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কোনো মুসলমান মেয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না। এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে। মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায় হতে পারে, এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না। আপনি যেটাকে বন্ধু বলছেন, দেখুন নিছক বন্ধু বা ভালো বন্ধু, এমনকি আপনার অবশ্য আজকাল রাগঢাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে। আল্লাহ মাফ করুন, এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে,